করার প্ল্যানিং ছিল, তো আমরা এয়ার ভেন্টিলেশনের জন্য এয়ার এক্সচেঞ্জের দুটো দরজা রেখেছি, এদিকে একটা এদিকে একটা, যদি এক্সচেঞ্জটা হয়ে যায়। বাহ, পরে ভাবলাম যে না, এটা আমি আপাতত বিষয় করব। এটারও একটা স্যার আমি এক্সপেরিমেন্টে দেখলাম, আমি যদি ওইটা দিয়ে করি পাইপ দিয়ে, অতটা বেরোয় না পগার ওপেন রাখাতে, আর এইটা এইভাবে ভাসিয়ে দেওয়াতে এটাতে ইসে বেশি বেরোয়। এটা একটা এক্সস্ট লাগিয়ে ভিতরে পাম্প হচ্ছে, ভিতর থেকে বেরোচ্ছে, হ্যাঁ হাওয়াটাও ঠান্ডাই আছে। হ্যাঁ, আর আমি যদি ওই ইসে দিই তাহলে হয় না। ছাদে মধ্যে আপনার রেজাল্টটা এত গরমেও যে এত এটা আসছে না, খুব ভালো। কারণ অনেকেই ছাদে করে কিন্তু ওদের ঘরটা এত গরম হয়ে যায় যেটা হয়ই না। না, এটা স্যার মোটা করে দিয়েছি আমি ভিতরে, এটার ভিতরে এই খড় দিয়ে আবার ইসে দিয়েছি ভিতরে, ওই যে কি বলে ওটার নাম, শোলা শোলা দিয়ে দিয়েছে শোলা না? দেওয়া আছে। ও, ভালো আছে। মোটামুটি ক্যাপাসিটি কত এই ফার্মটা ভর্তি করলে আপনার ব্যাগ কয়টা আটবে? এটা স্যার অনেক কটা ব্যাগ আসবে, প্রায় 200 থেকে 250 ব্যাগ হবে। আচ্ছা আচ্ছা, 250 ব্যাগ, হ্যাঁ। পারফেক্ট। আর এই ঘরটা বানাতে মোটামুটি কিরকম খরচা হয়েছে আপনার? এটাতে আমার বেশি খুব একটা বেশি করানো, খুব বেশি আমার 4500 টাকা লেগেছে। 4500 টাকা এই ঘরটা বানিয়ে দিয়েছেন? বাহ, হোল সেটআপ 4500, ভেরি নাইস।